বলেন আমার বিবিরা, তোমরা শুনিয়া রাখো, আমার সাহাবী অন্ধ হতে পারে, আমার সাহাবী অন্ধ হতে পারে, আমার সাহাবী হয়তো তোমাদেরকে চোখে দেখবে না, কিন্তু তোমরা তো আর অন্ধ না। তোমরা যদি তাকে দেখো, তোমাদের পর্দার বরখেলাপ হয়ে যাবে। চিৎকার দিয়ে পড়ে সুবহানাল্লাহ। নাম হই না, নাম হইয়া লাভ নাই, বেশ লাগি জীবিকা রাত পাই মাই হাবিজের লাগে কত দেখছেন কি আমরা মসজিদ লাগবে। আর কোন বড় ওজন যদি কোনো আমান আয় রে ফেল ফেলা পানি করার লাগে, আব্বার পাও একবারে ফিসলা হইয়া লাগে দিয়েছে তোমাকে এই ক্ষমতা। স্বামীর পাও জীবনে একদিন ধরে একটু তেল দিতে পারো নাই, একটু চুমু দিতে পারো নাই, তোমার আব্বার ঘরের আব্বা লাগে গিয়া পাও দিলে চুমাও। আর ভাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরাও ওলি আল্লাহ ভক্ত, আমরাও মাজারে যাই, ফির ভক্ত আমরাও। যেই ফিরে নারীদের সঙ্গে অবাধ দেখাশোনা করে, এটা ফির না ভণ্ড। কোন ধরনের সিস্টেম নাই। আপনি যে হন না কেন আমার উপর রাগ করতে পারবেন, আমাকে ধমক দিতে পারবেন, আমাকে দুই চারটা থাপ্পড় দিতে পারবেন, কোন অসুবিধা নাই। এইরকম হাজার হাজার প্রমাণ রয়েছে। আস্তে আস্তে গিয়া এমন কাজ হয় পর্দা না মানার কারণে। পর্দাটা ফরজ না সুন্নত না ওয়াজিব? পর্দাটা কি? আল্লাহর বিধান ফরজ। এই ফরজটা যারা অবহেলা করবে, 2 দিন আগে হোক পরে হোক, 2 দিন আগে হোক পরে হোক, সে বিপদগামী হবে। আল্লাহ যদি তার নসিবের মধ্যে ঈমান না রাখে, তাহলে সে ঈমান নিয়ে যাওয়ার কোন ধরনের গ্যারান্টি নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা?